ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং আর্মি অগ্নিবীরের জন্য খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসটা অনুপাত ও সমানুপাতের ক্লাস। আজকে আমরা পুরো সমস্ত টাইপ ধরে ধরে আজকের ক্লাসটা যে দেখে নিবে অনুপাত ও সমানুপাত থেকে একটা কোশ্চেনও কিন্তু তুমি পরীক্ষাতে মিস করবে না। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন গুলো নিয়ে এসেছি। কিরকম কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো আমরা নিয়ে এসেছি। জাস্ট কয়েক সেকেন্ডে করে দেবো অঙ্কগুলো, জাস্ট কয়েক সেকেন্ডে করে দেবো। অতএব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে তোমার কিন্তু সময় লাগবে না। আজকে অনেক কটা কোশ্চেন নিয়ে এসেছি, ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো অনুপাত ও সমানুপাতের পুরো চ্যাপ্টারের প্রতি তোমার পুরো ধারণাও ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি একটা কোশ্চেনও মিস করে আসবে না। তো চলো তাহলে অনুপাত ও সমানুপাতের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা এক এক করে শুরু করি। চলো আমাদের প্রথম কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেনে কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন। কি বলছে? বলছে যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে যে 3:4। আমরা আস্তে আস্তে লেভেল বাড়াবো এবং আস্তে আস্তে কিন্তু একদম ভালো লেভেলের প্রশ্ন আজকে আসে, তো অতএব ক্লাসটা পুরোটাই দেখবে। বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। দেখো আমাদের কি বলে দিয়েছে, 3:4 বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত। দেন বলে দিয়েছে তাদের সমষ্টি হচ্ছে 420। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? দেখো আমাদের সমষ্টি কত বলে দিয়েছে, বলে দিয়েছে 420। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সমষ্টি কত? 3 আর 4 7, কিন্তু সমষ্টি 7 বলেনি, এইটা বলেছে। তাহলে এইটা এটার কত গুণ? অবশ্যই এটা 6 7 42 মানে হচ্ছে 60 গুণ। তাহলে এইটা যদি আমার, দেখো টোটালটা তো 7 পেলাম, কিন্তু 7 তো নয়, প্রশ্ন তো বলেছে 420। তাহলে অবশ্যই 7 আর এটাকে আমাকে যদি এক করতে হয়, তাহলে এটার সঙ্গে কত গুণ করতে হবে? 60 গুণ করতে হবে, ঠিক তো? তাহলে 7 এর সঙ্গে আমি 60 গুণ করে তো 420 পাবো। তাহলে সংখ্যাগুলো কিরকম হবে? একটার সঙ্গে এটা 60 গুণ করবো, আর আরেকটার সঙ্গে 60 গুণ করবো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের? 3 6 18 মানে 180, আর 4 6 24 মানে হচ্ছে 240। তাহলে এখন চেয়েছে কি বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে 240, যেটা হচ্ছে অপশন আমাদের বি হচ্ছে একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। হয়ে গেল। কতক্ষণ লাগলো? কি বললাম, আজকে যে অঙ্কগুলো করব তোমরা সেকেন্ডে উত্তর দিবে, সেকেন্ডে। বড় বড় অঙ্ক, বড় অঙ্ক জাস্ট সেকেন্ডে উত্তর দিবে। তো ক্লাসটা ধৈর্য সহকারে দেখো, ধামাকা ক্লাস হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন। বলছে যে a:b সমান হচ্ছে 2:3, b:c সমান 4:5। তাহলে a:b:c সমান কত? দারুণ অঙ্ক, দারুণ। দেখো আমাদের কি বলে দিয়েছে যে a:b সমান সমানই হচ্ছে আমাদের 2:3, এবং আমাদের কি বলে দিয়েছে যে b:c সমান সমান বলে দিয়েছে 4:5। এইখানে অনেকে বলে যে একটা দ মেথড আছে, আমরা দ মেথডও করব এবং আমরা আর একটা মেথড করবো, যেটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে, যতই দেখ না কেন পেরে যাবে। দ মেথডে যদি আমরা করি, এই যে দ মানে কি, এটার সঙ্গে এটা গুণ করো 8, এটার সঙ্গে কোনাকুনি গুণ করো 12, এটার সঙ্গে এটা গুণ করো 15। দিস ইজ অ্যান্সার, হয়ে গেল। কিন্তু আমি বলবো যে এইটা যদি এরকম থাকলো, যদি আমাদের a:b:c:d চলে আসতো, যদি আরো একটা থাকতো c:d সমান কত, তখন কিন্তু করাটা কঠিন হয়ে যেত। তার জন্য আমি এই প্রসেস তো করবেই, আমি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু খুব ভালোভাবে। এটা কি অ্যান্সার হয়ে গেল আমাদের? 8:12 আমাদের 15, যেটা হচ্ছে আমাদের এ অপশন। তাহলে এইখানে দেখো আমরা এটাকে করবো কিভাবে, দেখো a:b:c এভাবে লিখবো। তাহলে a:b সমান কত হলো? 2:3 লিখে দিলাম। b:c কত? 4:5, তো 4:5 বসিয়ে দিলাম। এবার দেখো এইখানে আমার একটা ঘর ফাঁকা, এইখানে একটা ঘর ফাঁকা। এবার যে যার পাশে আছে না, সে ঘরটাকে নিয়ে নিবে। তার মানে কি 3 এর ঘরে পাশে ফাঁকা, তাহলে 3 নিয়ে নিবে। 4 এর ঘরে পাশে ফাঁকা, তাহলে 4 নিয়ে নিবে। এবার গুণ করে দাও, এবার জাস্ট গুণ দাও। তাহলে এইভাবে অঙ্ক তুমি একটা ভুল করবে না। তাহলে দেখো এটা 12, এটা সরি এটা 8, এটা 8, এটা 12 এবং এটা 15, বাস হয়ে গেল। তাহলে 8:12:15 হয়ে গেল অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার। তো আমি কি বলবো যে এই প্রসেসটাও শিখে রাখো এবং তার সাথে সাথে এই প্রসেসটাও শিখে রাখো, যখন যেটা আসবে তখন সেটা করে দিবে। এটা এলে তো টুক করে কি বললাম, আজকের গুলো জাস্ট সেকেন্ডে উত্তর দেবো। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেন। বলছে যে 12 ও এবং 30 এর তৃতীয় সমানুপাতি বের করো। তাহলে তৃতীয় সমানুপাতি আমাদের যদি এ বি সি এরা যদি আমাদের সমানুপাতে থাকে, এটাকে বলছে ক্রমিক সমানুপাতি। যখন তিনটে এরকম থাকবে তখন এটাকে বলে ক্রমিক সমানুপাতি। আর এটাকে বলছি যে তৃতীয় সমানুপাতি, এটাকে বলছে মধ্য সমানুপাতি। তাহলে এখান থেকে যখন আমরা কি বের করতে বলেছে, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতিটা এইভাবে হয়, আমি একটুখানি শিখিয়ে দিই তোমাদেরকে। যখন তিনটে থাকবে এটাকে বলে ক্রমিক সমানুপাতি, এটাকে আমরা a/b সমান সমান b/c লিখবো। তাহলে এখানে চলে আসবে ac সমান সমান হচ্ছে b স্কয়ার, তাহলে c সমান চলে আসবে b স্কয়ার বাই a। বুঝে গেছে তো? তাহলে b মানে হচ্ছে মিডল কাটটা,
এ মানে হচ্ছে প্রথমটা, তো চলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বি মানে হচ্ছে আমাদের মিডিলেরটা, তাহলে মিডিলের কোনটা, মিডিলেরটা হচ্ছে 30, তাহলে 30 এর স্কয়ার, তাহলে 30 এর স্কয়ার মানে ডবল লিখে দিই 30, একই তো ব্যাপার, 30 এর স্কয়ার মানে কি 30 কে দুবার গুণ, আর এ মানে হচ্ছে প্রথমটা, প্রথমটা আছে 12, বাস এবার কাটাকুটি করব, অঙ্ক অ্যান্সার চলে আসবে। চলো আমি এটার সঙ্গে আমি 6 দিয়ে কাটি, দেখো 5 6 30, আর এটাকে 6 দিয়ে কাটছি, তাহলে 2 2 একে 2 আছে, 15 2 না 30, তাহলে 5 পনেরো কত 75, 5 পনেরো 75, যেটা হচ্ছে অপশন সি একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা কোথায় পড়েছে, কোন এটা আর্মি ক্লার্ক 2021 এ পড়েছে, আর আগের গুলোও কিন্তু আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোথায় কি লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন সালে কিসে কিসে পড়েছিল। তো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। তো এইটা এইভাবে আমরা করে নিব, তৃতীয় সমানুপাতি বলে আমরা এইভাবে সাজাবো। জাস্ট তুমি এতটুকু মনে রাখো, যদি তৃতীয় সমানুপাতি বের করতে বলে তাহলে এটা বের করবে, যদি আমাদের মধ্য সমানুপাতি বের করতে বলে, মধ্য সমানুপাতি, তাহলে আমরা কি করব, মধ্য সমানুপাতি সমান হচ্ছে রুট ওভার এ ইন্টু সি, মানে মধ্য সমানুপাতি সমান রুট ওভার প্রথম ইন্টু তৃতীয়, এরকম টাইপের প্রশ্ন আসে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন করি। কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে কি 0.8 এবং 0.2 এর মধ্য সমানুপাতি। আমি একটু আগে বললাম যে মধ্য সমানুপাতি বি সমান সমান হচ্ছে রুট ওভার এ ইন্টু সি, মানে হচ্ছে যে দুটো থাকবে, মানে হচ্ছে এটা ইন্টু এটা, তাই তো। এটা দেখো আর্মি আমাদের অগ্নিবীর 2024 এ পড়েছে, একদম রিসেন্ট পড়েছে, তাহলে এখানে আমাদের এটাই তো বললাম, তাই না। তাহলে এইখানে এবার আমরা এটাকে করবো কিভাবে দেখে নাও, খুব সুন্দরভাবে করব, যে এটা মানে লিখবো 8/10 আর এটাকে লিখবো 2/10, কাটাকুটি করবো না, কাটাকুটি করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা এবার কি করব দেখো, তাহলে এটা হয়ে গেল 100 আর এটা হয়ে গেল 16, এবার এটাকে আমরা এইভাবে সাজাতে পারি √16/√100, এভাবে সাজাতে পারি। যখন দুটো এই একসঙ্গে রুট থাকলে রুট গুলোকে ভেঙে দিতে পারি। এবার দেখো √16 মানে কত, √16 মানে হচ্ছে 4, আমরা জানি তো √16 মানে 4, আর √100 মানে কত 10, তাহলে এখানে এটাকে যখন আমরা পয়েন্টে ভাঙবো তখন কত আসবে 0.4, 0.4, এগুলো আমরা আশা করি করেছি। না হলে কি ক্লাস, এগুলো হচ্ছে ভগ্নাংশের ক্লাস, ভগ্নাংশের ক্লাস সম্ভবত করেছে, আমাদের দেখবে প্লে লিস্টে গেলে ভগ্নাংশের ক্লাস পেয়ে যাবে। তাহলে আমাদের 0.4, যেটা হচ্ছে আমাদের অপশন কি, অপশন হয়ে গেল আমাদের এ, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো হয়ে যাবে। জটিল পরীক্ষা হলে দেখলে মনে হবে যে জটিল পারবো না, কিন্তু ক্লাস দেখে নিলে, আমার ক্লাস দেখে নিলে তোমাদের একটাও জটিল আর জটিল মনে হবে না, মনে হবে যে এগুলো তো জলের মতন, স্যার একদম শিখিয়ে দিয়েছে, বুঝে গেছে তো। চলো এবার নেক্সট কোশ্চেনটা করি, এবং নেক্সট কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন, যেটা হচ্ছে 5 দাগের প্রবলেম, দুর্দান্ত অঙ্ক। বলছে 2a সমান সমান 3b সমান 4c হয়, তাহলে a is to b is to c, এটা একদম ধামাকা ট্রিক শিখাবো তোমাদেরকে। এটা সমান সমান হচ্ছে 3b সমান সমান হচ্ছে 4c, তাহলে চেয়েছে a is to b is to c সমান কত। দেখো যখন আমাদের এরকম সমান সমান আকারে থাকবে না, জাস্ট এগুলোকে বাই বাই আকারে নিয়ে আসো, বাই বাই আকারে নিয়ে আসা মানে অঙ্ক হয়ে গেল। তার মানে এটা কি, মানে এর নিচে আনো কিছু, এর নিচে কিছু আনো, এর নিচে কিছু, যেটা গায়ে লেগে আছে সেটাকে তাড়িয়ে দাও। তাহলে ওটাকে আমি কিভাবে তাড়াবো, যেটা এটার সঙ্গে যদি গুণ বা ভাগ করি তাহলে এটার সঙ্গে সেম করতে হবে, এটার সঙ্গে সেম করতে হবে। সেটা কিভাবে বুঝবো, যে প্রত্যেকটার সঙ্গে যদি আমি একই ভাগ করি তাহলে সব কেটে যাবে, গায়ে লাগবে, গায়ে লেগে থাকবে না। সেইটা হচ্ছে যে 2 3 এবং 4 এর লসাগু, সেটা হচ্ছে 2 3 এবং 4 এর লসাগু। তাহলে 2 3 4 এর লসাগু কত, সেটা হচ্ছে যে 12। তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, এটাকে 12 দিয়ে ভাগ করে দাও, এবং এটাকে 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3। তাহলে এটা হয়ে গেল আমাদের অনুপাত, যেটা এ এর নিচে আছে সেটাই নিয়ে নেবো, বি এর নিচে আছে সেটাই নিয়ে নেবো, সি এর নিচে যেটা আছে সেটাই নিয়ে নেবো, হয়ে গেল। মানে 6:4:3, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা হয়ে গেল আমাদের অপশন কি, অপশন হচ্ছে সি, অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দুর্দান্ত অঙ্ক, এরকম টাইপের অঙ্ক হলে তুমি আর ভুলবেই না, একদম চুটকিতে জলের মতন শিখিয়ে দিবে, এটা করে দিবে, যেটা হচ্ছে আমাদের 5 দাগের প্রবলেম। এরপরে যেটা আছে 6 দাগের প্রবলেম, 6 দাগের প্রবলেমটা দুর্দান্ত অঙ্ক। এই অঙ্কতে অনেকে কিন্তু আটকে যায়, বাট আজকে আমি যেভাবে করাবো একদম চুটকিতে শিখে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ 6 দাগের অঙ্কটা, দেখে মনে হচ্ছে কতটা টাফ, কিন্তু একবারে টাফ লাগবে না, ভালোভাবে জাস্ট দেখে নাও। প্রশ্নটা দেখো, যেটা হচ্ছে 6 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্নটা দুর্দান্ত অঙ্ক, এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে জাস্ট চুটকিতে আমরা করে দেবো। কি বলছে দেখো, বলছে যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে, মানে কতগুলো আছে সেগুলো অনুপাত দিয়ে দিয়েছে। তার মানে কি বললাম, একটা হচ্ছে যে কি 1 টাকা, একটা হচ্ছে 1 টাকা, এবং একটা হচ্ছে 50 পয়সা, আর একটা বলছে যে 25 পয়সা। এরা যে কতগুলো সংখ্যাতে আছে, সেই সংখ্যাগুলোর আমাদের অনুপাত বলে দিয়েছে। সেটা কত বলে দিয়েছে, সেইটা বলে দিয়েছে 5:6:8। এবার ব্যাপারটা বোঝো, এটা হচ্ছে যে সংখ্যার অনুপাত, এগুলোকে আমরা মুদ্রার মূল্যের অনুপাতে নিয়ে আসবো। মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত মানে এটা 1 টাকা হিসেবে যদি আমরা করি, ভালো করে বুঝবে অঙ্কটা,
এটা 1 টাকা হিসেবে যদি করি তাহলে 5টা কয়েন থাকে তাহলে 5 টাকা থাকবে, ঠিক তো? বুঝতে পেরেছো তো? এখানে দেখো যদি 50 পয়সার কয়েনগুলো যদি 6টা থাকে তাহলে এলা কটা থাকবে? এগুলো আমার 3টে থাকবে, ঠিক তো? এবার এটা দেখো যদি আমার 25 পয়সার কয়েন 8টা থাকে তাহলে আমরা এটা ক টাকা পাবো? এটা যদি তোমাদের করতে অসুবিধা হয় জাস্ট কিছু করবে না, কি করবে দেখে নাও। এটা আছে আমাদের এতটা কয়েন আছে এইটা, তাহলে এইটাকে জাস্ট তুমি টাকাতে করে দাও, সবকটাকে টাকাতে পরিণত করার জন্য কি করব? 100 দিয়ে আমাদের কি করব? গুণ করব, 100 দিয়ে ভাগ করব, সরি, টাকাতে পরিণত করার জন্য, পয়সাতে আমরা টাকা দিয়ে পরিণত করার জন্য 100 দিয়ে ভাগ করব, তাহলে টাকা হয়ে গেল। এবার এইটাই তো আমার এত টাকা আছে, কতটা আছে আমার 8টা, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 4 দিয়ে 2 আর এটা 4 দিয়ে কাটলাম, তাহলে 4 25, 25 25 কেটে গেল, মানে হচ্ছে আমাদের 2, বুঝে গেছে? তাহলে এটা আমাদের কত হলো? 2 টাকা। তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে বলে দিতে পারতাম। 4টা সিকে মানে 25 পয়সা করে কত হবে? 2 টাকাই হবে। কিন্তু ব্যাপারটা বুঝলাম যে কিভাবে হচ্ছে। এইটাকেও দেখো আমি 50 টাকে 100 দিয়ে ভাগ করেছি, 50 টাকে 100 দিয়ে ভাগ করেছি, দেন কটা আছে? 6টা, দিয়ে 6 দিয়ে গুণ করেছি। এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে এটা 2 আর 2 3 দুগুণা 6। তাহলে আমাদের যে মূল্যের অনুপাত সেটা দাঁড়িয়ে গেল 5:3:2। মানে এই 1 টাকার গুলো যদি এই অনুপাতে থাকে তাহলে টাকা হিসেবে এই অনুপাতে থাকবে। এবার বলে দিয়েছে, তাহলে কেন আমি মূল্য বের করলাম? কারণ এখানে মূল্যটা টোটাল যে টাকাটা আছে সেটা বলে দিয়েছে। কত আছে? আছে আমার 210 টাকা, আর এগুলো সব টাকা হিসেবে আছে, বুঝে গেছে তো? এগুলো সব টাকা হিসেবে আছে। তাহলে এইগুলো যদি আমাদের টাকা হিসেবে থাকে তাহলে টোটালটা কত? টোটালটা হচ্ছে আমাদের 10, এখানে 10 টাকা হচ্ছে। কিন্তু প্রশ্নতে কত বলে দিয়েছে? প্রশ্নতে বলে দিয়েছে 210 টাকা। কত বলে দিয়েছে? 210 টাকা। তাহলে 210 করতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 21 গুণ করতে হবে, বুঝে গেছে তো? 21 গুণ করতে হবে। এইবার আমাদের চেয়েছে কি দেখে নাও, হয়ে গেল আমাদের কত টাকা হিসেবে কত গুণ আমরা কিন্তু পেয়ে গেলাম, 21 গুণ পেয়ে গেছি, তো করেছি যে তাদের অনুপাতটা ফেলে দিয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের চেয়েছে কি প্রশ্ন, প্রশ্ন চেয়েছে আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা তো এটা ছিল, ভালো করে বুঝো। 50 পয়সার মুদ্রা তো এত টাকা, এই যে 3 টাকা হিসেবে কত গুণ? কত গুণ? 21 ইনটু 3 গুণ। এই যে এটা তাহলে 21, এটা যদি 21 গুণ হয় তাহলে এটাও 21 গুণ হবে, সবকিছুরই এটাও 21 গুণ হবে আর এটাও 21 গুণ হবে, ভালো করে বুঝো। তাহলে এটা তো চেয়েছে, তাহলে এটার 21 গুণ মানে হচ্ছে যে কি কত? 63। তাহলে কি হচ্ছে যে আমাদের 63 টাকা আছে 50 পয়সার কয়েন গুলো, ভালো করে বুঝো। এটা টাকা হিসেবে তো করছিলাম, তাহলে 63 টাকা আছে 50 পয়সার গুলো, 50 পয়সা গুলো আছে 63 টাকা। তাহলে আছে কটা মুদ্রা? তাহলে 50 পয়সার মুদ্রা যদি 63 টাকা থাকে তাহলে অবশ্যই এটাকে 2 দিয়ে গুণ করলে আমি মুদ্রাগুলো পেয়ে যাবো, কারণ দুটো 50 পয়সা মিলে তো 1 টাকা, আর আছে 63 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রা কটা হবে? সেটা হবে 126টা, 126টি অ্যান্সার, বুঝে গেছে তো? 126টি আমাদের কি আছে? 50 পয়সার মুদ্রা আছে। এখানে যদি বলতো যে আমাদের 25 পয়সার মুদ্রা কটা আছে? 25 পয়সা, 25 পয়সা। তাহলে 25 পয়সা হচ্ছে যে কি আমাদের দেখো 42 টাকা আছে, 42 টাকা আছে তো। তাহলে এই যে 42 টাকা হলো, কিন্তু 25 পয়সার মুদ্রা কটা আছে? তাহলে 25 পয়সা 1 টাকা করার জন্য কটা কয়েন লাগবে? কটা কয়েন লাগবে? 4টা কয়েন লাগবে, তাই তো? এগুলো তো সব টাকাতে আছে। যদি এত টাকা আছে তাহলে 4টা কয়েনে 1 টাকা, এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 4 দুগুণা 8, 4 4 16, মানে 168টা আছে 50 পয়সার কয়েন। আর এটা যদি করি তাহলে দেখো আমরা যদি এখানে চলে যাই 21 গুণিত এটা করি তাহলে 5 একে 5, 5 দুগুণা 10, মানে 105। তাহলে 105 টাকা, 1 টাকার কয়েন কটা আছে? 1 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে 1 টাকায় আছে। যেহেতু এটা পুরোটা টাকায় যেটা আছে, এটাকে তো আর ভাগ টাগ করা বা গুণ করার কোনো কিছু নেই। এই যে 1 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 1 টাকাই তো। 1 টাকার কয়েনে ক টাকা? একটাই কয়েন। 1 টাকার কয়েনে একটাই লাগবে, তবে টাকা হয়ে যাবে। সেখানে 1 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 105 টাকা। এই 105, এটা 105 টা কয়েন আছে, এখানে 42 টাকা আছে, মানে হচ্ছে যে কি 168 টা কয়েন আছে, আর এটা 126 টা কয়েন আছে। যেটা আমাদের চেয়েছিল যে 50 পয়সার কয়েন কতগুলো আছে, সেটা হচ্ছে 126 টা আছে। যেটা হচ্ছে অপশন কি? অপশন হচ্ছে সি। দেখো একটুখানি আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম এটা, যাতে এই ধরনের অঙ্ক যদি আসে তাতে তোমরা যদি না আটকাও। আর কেমন করে বোঝালাম আর কেমন হলো ক্লাসটা, এখনো তো অনেক প্রশ্ন বাকি আছে অবশ্য, বাট এই যে ক্লাস কোশ্চেনটা, এই যে 6 দাগের প্রশ্ন করালাম, কেমন লাগলো সেটা প্রত্যেকে আজকে কমেন্ট করে জানাবে। চলো আমরা এবার নেক্সট, চলো এবার আমরা 7 দাগের প্রবলেমটা করি। 7 দাগের প্রবলেমটা দেখো দুর্দান্ত অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক, জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে। দেখো কি বলেছে, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 7:11, 7:11। দেন বলেছে যে প্রতিটার সঙ্গে আমি 6 যোগ করেছি, যে 2:3 হয়েছে। তাহলে কত হয়েছে? 2:3 হয়েছে, ভালো করে বোঝো। তাহলে দেখো যদি আমি এটার সঙ্গে এখান থেকে এখান যাই, যদি এখান থেকে এদের গ্যাপটা কত হচ্ছে?
দেখো আমি যদি যোগ করেছি যদি, তাহলে গ্যাপ তো সেম হবে রে বাবা, কিন্তু সেম হচ্ছে না। এটার গ্যাপ কত হচ্ছে 5, এটার গ্যাপ কত হচ্ছে 8, গ্যাপ তো সেম হচ্ছে না। তাহলে আমাদেরকে এই ধরনের অঙ্কতে যখনই যত যোগ করতে বলুক আর যাই বলুক না, গ্যাপ সেম করতে হবে। আর গ্যাপ সেম করার জন্য কি করব, এদের গ্যাপটা 1 আর এদের গ্যাপটাকে নিব, দেন এদের গ্যাপটাকে দিয়ে এটাকে গুণ করব, আর এদের গ্যাপটাকে দিয়ে এটা গুণ করব। তাহলে এদের গ্যাপ দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 7:11 আসবে, আর এদের গ্যাপ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 8:2 আমাদের 12 আসবে। বুঝতে পেরেছো তো? এবার দেখো এই গ্যাপও 1 চলে এলো, এই গ্যাপও 1 চলে এলো। বুঝতে পেরেছো তো? হয়ে গেল, সেম আসবে তো না? কত যোগ করেছি, প্রত্যেকটার সাথে তো সেম যোগ করেছি, তাহলে সেম আসবে। এই গ্যাপ সেম চলে এলো। তাহলে দেখো এখন কি হচ্ছে, 1 যোগ করেছি না, কত যোগ করেছি 6, তাহলে এটা আমাদের 6 গুণ, তাহলে সংখ্যাগুলো 6 গুণ হবে, তাহলে এটার সঙ্গে 6 গুণ করব আর এটার সঙ্গে 6 গুণ করব, তাহলে সংখ্যাটা কিরকম হবে, একটা 42 এবং একটা হবে 66, যেটা হচ্ছে আমাদের অপশন কি, যেটা হচ্ছে আমাদের অপশন বি, অপশন একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দুর্দান্ত দুর্দান্ত। এইরকম ভাবে ট্রিক তো লাগাতে হবে কাজে, সময় তো আমাদেরকে বাঁচাতে হবে না। আর নাহলে বেসিকে যদি যাও তাহলে এই অঙ্কটাই করতে তোমার 2 মিনিট 3 মিনিট লেগে যাবে, যেখানে আমি এটাকে কয়েক সেকেন্ডে করে দিলাম। তো এবার এগুলো শিখতে হবে, বুঝে গেছে? 8 এর দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে 6 14 18 এবং 38 প্রত্যেকটির সাথে কোন সংখ্যা যোগ করলে আমাদের সংখ্যাটি সমানুপাতি হবে। এই যে সমানুপাতি মানে কি, দেখো আমি ধরো দুটো সংখ্যা নিলাম, এই একটা আর নিয়ে এলাম এখানে 6 আর 12 নিলাম, এরা সমানুপাতি মানে কি, এই দুটোর অনুপাত, তার মানে কি এই দুটোর অনুপাত 2/4, আর এই দুটোর অনুপাত সমান হবে। এটা দেখি কাটাকুটি করে, এটা কত আছে 1/2, এটাও আছে 1/2, তাহলে এরা কিন্তু সমানুপাতে আছে, এরা সমানুপাতে আছে। তাহলে এইখানে আমি সব থেকে বেটার হবে অপশন টেস্ট করে, এটা সব থেকে ভালো। আর যদি তুমি বেসিকে এক্স ধরে করতে যাও তাহলে কিন্তু সময় ওখানে শেষ, মানে করতে 5 মিনিট লেগে যাবে তোমার। আমরা অপশন টেস্ট করব, প্রথমে এই অপশনটা টেস্ট করি। ধরো প্রত্যেক সাথে আমি 6 যোগ করব, 1 যোগ করব, তাহলে এটা 7 হবে, এটা 15 হবে, এটা 19 হবে, আর এটা হবে 39। তাহলে এই দুটো অনুপাত মানে 7/15 সমান সমান হতে হবে আমাদেরকে 19/39। কোনো মতেই সমান হবে না, কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে এটা সমান হবে না, তার মানে এটা হবে না, তার মানে এটা হবে না, এই অপশন হবে না। চলো আমরা এবার বি অপশন করি। বি অপশনে কি আছে, 2 আছে যোগ, তাহলে 2 করি, তাহলে এটা 8 হবে, এটা 16 হবে, পরেরটা হবে 20 আর পরেরটা হবে 40। দেখো 8/16 করি, আর এখানে যদি আমরা সমান নিয়ে নিই যে 20/40, তাহলে দেখো হয়ে যাচ্ছে, এটা 8 একে 8, 8 দুগুণা 16, আর 20 কে 20, 20 দুগুণা 40, মানে 1/2 সমান সমান 1/2 চলে আসছে, তাই তো? তার মানে আমাদের এটাতে প্রত্যেকটার সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, যেটা অপশন বি হয়ে গেল। এটাকে তুমি যদি শর্টকাট ট্রিক্স মানে ব্রড মানে বড় যে প্রসেসে বা এক্স যোগ করে করতে যাও তাহলে তো গেল 5 থেকে 10 মিনিট এই অঙ্কটাতেই তুমি লাগিয়ে দিবে, তখন গেল, পরীক্ষাও গেল, সবই গেল, ঘন্টা পড়ে যাবে, চলো অফ বন্ধ, অটোমেটিক কম্পিউটার বন্ধ। তো টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ করতে হয়, তার জন্য এই ট্রিক্স গুলো, এই শর্ট ট্রিক্স গুলো তোমাকে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, চলো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 9 এর দাগের অঙ্ক। 9 এর দাগের অঙ্ক, 9 এর দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে 608। তাহলে সংখ্যাগুলি কি কি, বাপ রে বাপ, বিশাল অঙ্ক, বিশাল অঙ্ক। দেখো আমাদের সংখ্যাগুলো আমি ধরে নিব, একটা 2x, একটা 3x, আর একটা হচ্ছে 5x। সংখ্যাগুলো অনুপাত কি আছে 2:3:5। তাহলে আমরা কি ধরে নিব, যে সংখ্যাগুলো একটা 2x ধরবো, একটা 3x ধরবো, একটা 5x ধরবো, এবং এদের বর্গ মানে স্কোয়ার করে নেবো, এদের বর্গ করব, এদের বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তাই তো? সমষ্টিটা কি বলে দিয়েছে 608, 608 বাস। তাহলে এখান থেকে আমাদেরকে বলতে চেয়েছে যে সংখ্যাগুলি কি কি। তাহলে x এর ভ্যালুটা যদি বের করে নিই তাহলে তো বের করে নিতে পারো, ওখানে x তাহলে 2x 3x আর 5x সংখ্যাগুলো তো ধরেছিলাম। তাহলে x এর সংখ্যা বের করার জন্য চলো আমরা এটাকে স্কয়ার করি, তাহলে এটা 4x স্কয়ার, এটা হচ্ছে 9x স্কয়ার, এটা হচ্ছে 25x স্কয়ার সমান সমান হচ্ছে 608। তাহলে এটা যোগ করে আমাদের কত আসছে 25, আর এটা হচ্ছে যে কিনা 29 38, তাহলে 38x স্কয়ার সমান সমান হচ্ছে 608। তাহলে এখানে x স্কয়ার সমান সমান কত হচ্ছে 608 বাই হচ্ছে 38। চলো 2 দিয়ে যদি করি তাহলে এটা 304, আর এটা 2 দিয়ে হচ্ছে আমাদের 19 19, আর এটা 19 দিয়ে যদি হয় 19 একে 19, ঠিক আছে, 19 একে 19 বাঁচছে কত, বাঁচছে 11 14 8 6 19 18, 6 19 এটা কত হচ্ছে 19 একে 19, তাহলে আমাদের বাঁচছে 11, 6 19 114, তাহলে 6 হয়ে যাবে, 6 19 114। তাহলে আমাদের x স্কয়ার সমান সমান কত হলো 16। তাহলে x সমান সমান কত হবে √16 সমান সমান হচ্ছে 4, তাই তো? তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম, x এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম, বাস। তাহলে আমাদের সংখ্যাগুলো হয়ে যাবে 2x মানে হচ্ছে 2 × 4 সমান সমান 8, 3x মানে 3 × 4 মানে হচ্ছে 12,
আর 5x মানে হচ্ছে 5 ইন্টু 4 সমান সমান হচ্ছে 20, মানে একটা সংখ্যা 8, একটা 12 এবং একটা 20, যেটা কি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার 8, 12, 20, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা এইভাবে করবে, এইভাবে সারা শর্টকাট ট্রিক্স আমি খুঁজে পেলাম না, আর অতটা আমি দেখলাম না যে এর থেকে আর বাইরে কোনো শর্টকাট করা যায়। এটাই হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে, আর এর বাইরে কোনো শর্টকাট ট্রিক্স মনে হয় না আমার আছে। যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার আছে। আর একটা কথা বলি, আমাদের এই চ্যানেলে যারা ভিডিও দেখছো, আমাদের জিকে জিএস এর আর্মি স্পেশাল ভাবে প্র্যাকটিস সেট, জিকে, তারপরে সায়েন্সেরও ক্লাস দেওয়া হয় প্রতিদিন সকাল 8টার সময়। তো অবশ্যই প্রত্যেকে সকাল 8টার সময়তেও, ইভেন আমাদের ডেসক্রিপশনে গেলেই তুমি কিন্তু আমাদের যে ক্লাসের শিডিউল, কোন টাইমে কোন কি ক্লাস পাবে পুরো দেওয়া আছে, ক্লাসের রুটিন, সেটা ফলো করে তোমরা ইউটিউবে একদম ক্লাসগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। তো প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এত সুন্দর সুন্দর ক্লাস তুমি হয়তো বাংলাতে আর কোথাও পাবে না। তো অবশ্যই এত সুন্দর ক্লাস পাওয়ার জন্য একটু লাইক, একটু ভালো করে একটা কমেন্ট করে দিবে যে কেমন লাগছে। যদি কিছু মনে হয় আরো যোগ করতে হবে তাহলে যোগ করবো, সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আমরা এবার নেক্সট কোশ্চেন করি, যেটা হচ্ছে আমাদের 8-এর হলো, 9-এর হলো। এরপরে যেটা করবো সেটা 10-এর অঙ্ক। 10-এর অঙ্কটাও কিন্তু দুর্দান্ত অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। চলো 10-এরটা, বয়সের অনুপাতের অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। বয়সের অঙ্ক তোমাদের এর সংক্রান্ত অঙ্ক দিবেই। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে ক্লাস কোশ্চেনটা দেখে নাও কিভাবে করছি, একদম চুটকিতে কয়েক সেকেন্ড অঙ্কটা হবে, কয়েক সেকেন্ডে দেখে নাও। কি বলছে যে বর্তমান মানে প্রেজেন্টে আমাদের রাম এবং শ্যাম, এদের অনুপাতটা কি বলে দিয়েছে বয়সের, বলেছে 4:5। এখন বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পর আফটার 5 ইয়ার্স কি হচ্ছে, তাদের অনুপাতটা কি রকম হয়ে যাচ্ছে, 5:6। তাহলে 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, এদের যে গ্যাপটা সেম হবে, এক আছে, এদেরও গ্যাপ সেম আছে, বাস হয়ে গেল। এদেরকে আমাদেরকে গ্যাপ আর আলাদা করে সেম করতে হবে না। তাহলে এইখানে আমাদের কত যোগ হয়েছে, এখানে আমাদের 5 বছর যোগ হয়েছে, কিন্তু বলছে কি 1 যোগ হয়েছে। তাহলে অবশ্যই এটা 5 ছিল কিন্তু 1 হয়েছে, তাহলে কত গুণ, তাহলে 5 গুণ। তাহলে আমাদের চেয়েছে কি, চেয়েছে রামের বর্তমান বয়স তো এটা ছিল, তাহলে এটা ইনটু 5 সমান সমানই হচ্ছে আমাদের 20। হয়ে গেল অ্যান্সার। কতক্ষণ লাগলো, তুমি যে বেসিকে যাও তাহলে তো গেল, একটা কোশ্চেন করতে 1 ঘন্টা পড়ে যাবে। যেটা আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। কিরকম আজকে ক্লাসটা যে কমপ্লিট দেখে নিতে পারবে, যে কমপ্লিট ক্লাস দেখে নিতে পারবে, তার কাছে অনুপাত ও সমানুপাতের একটা কোশ্চেন মিস যাবে না, আমি বলছি। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে নাও। চলো এবার নেক্সট কোশ্চেন করি, যেটা হচ্ছে আমাদের 11 দাগের প্রবলেম। 11 দাগের প্রবলেমটাও কিন্তু দুর্দান্ত একটা প্রবলেম, খুব সুন্দর অঙ্ক। 11 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75 হলে সংখ্যা দুটির গসাগু কত। এই অঙ্কটাই হয়তো সম্ভবত আমি লসাগু গসাগু দিয়ে তোমাদের ক্লাসটা করিয়েছিলাম, সেম টু সেমই অঙ্ক ছিল, বাট ওই চ্যাপ্টারটা দেখা দরকার নেই। তুমি এইটা আমাকে কত দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, যদি ওই ক্লাসটা করে থাকো ভালোভাবে তাহলে পারবে। দেন এটার অ্যান্সার কি করবে, কমেন্টে অবশ্যই অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সার কত হবে। আমি কমেন্ট প্রত্যেকে দেখব, এবং আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা কিন্তু কমেন্টে দরুন নিয়ে এসেছে। আমাকে একজন সুরিয়া চৌধুরী বলে একজন বলেছে স্যার অনুপাত সমানুপাতের ক্লাসটা নিয়ে আসা খুব ভালো হয়, তো নিয়ে চলে এলাম। তো ওই কারণে বলছি যে তোমরাও কমেন্ট করবে, কমেন্ট দেখেই কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে আসার প্ল্যান করেছি। তো সেইভাবে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে, বুঝে গেছে তো। তো এই কোশ্চেনটা তোমরা কি করবে, 11 দাগের প্রবলেমটা কি হবে সেটা হবে প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করবে, আমি প্রত্যেকের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো এরপর আমরা কি করব, 12 দাগের প্রবলেম। দেখো 12 দাগের প্রবলেমটা কি বলছে, বলছে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দেওয়া আছে। মিশ্রণে আর কত লিটার মেশালে এত অনুপাত হবে। কিছুই নাই, জলের মতন সহজ। চলো এটা কি কোনো টাফ কোশ্চেন কিছু আছে, কিছুই নেই। এটা দেখো কি বলছে, বলছে যে কি আমাদের 2:1 অনুপাত আমাদের দুধ, একটা হচ্ছে যে কি আমাদের মিল্ক এবং একটা হচ্ছে ওয়াটারের অনুপাত। এরপরে কি বলে দিয়েছে যে এদের কিছুটা আমাদের কি মেশানো হচ্ছে, মিশ্রণে আরো লিটার কিছু জল মেশানো হচ্ছে, দিয়ে 1:2 হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে এখানে অঙ্কটা। দেখো আমাদের এই যে এটা মিল্ক কত ছিল, দুধ কত ছিল, দুধ ছিল আমাদের 2, আবার হয়ে গেছে 1। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা তো দুধ মিশাইনি যে দুধের কোনো পরিবর্তন আসবে, আমাদের মিশাইছি জল, তো জলের পরিবর্তন হবে। এখানে তো দুধের পরিবর্তনের কোনো গল্প নেই, এখানে আসবে আমাদের পরিবর্তন জলের পরিবর্তন। কিন্তু এখানে দুধ পরিবর্তন হয়েছে, দুধ পরিবর্তন করা যাবে না। তো যেহেতু 2 ছিল তো এটাকেও 2 করবো, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ। যখন 2 দিয়ে একটা দিয়ে যখন আমি অনুপাতে একদিকে গুণ করব, তখন কিন্তু আমাকে ওই দিকেও গুণ করতে হবে। তাহলে এটা কত হবে, 2:4 হবে। তার মানে এই অনুপাতটা আমি এবার মুছে দিলাম। ঠিক আছে, তাহলে যেখানে যেটা ছিল যে 1:2, ওটাকে আমরা এইভাবে 2 দিয়ে গুণ করে এটা পেলাম। এবার দেখো দুধ সমান হয়ে গেছে। এবার আমরা মিশিয়েছি কি জল, তাহলে 1 ছিল আমাদের 4 হয়েছে, তাহলে মিশিয়েছি কত, মিশিয়েছি আমাদের 3, মিশিয়েছি আমরা 3। এবার কি চেয়েছে দেখো,
এবার চেয়েছে তাহলে কত লিটার আমরা মিশিয়েছি, তিন ইউনিট মিশিয়েছি, কিন্তু আমাদের টোটাল ইউনিট কত, টোটাল হচ্ছে জল হচ্ছে, এটা হচ্ছে টোটাল, এটা টোটালটা কত 3, টোটালটা হচ্ছে 3, কিন্তু টোটাল তো 3 নয়, এটা 60, তাহলে এটার কত গুণ, 20 গুণ, এটার কত গুণ, 20 গুণ, তাহলে এটা যদি 20 গুণ হয় তাহলে এটাও 20 গুণই হবে, তার মানে হবে এটাও 60, মানে আমরা 60 লিটার জল মিশিয়েছি, কতটা, 60 লিটার জল মিশিয়েছি, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন সঠিক, এটা হচ্ছে আর্মি ক্লার্ক 2023 সালে পড়েছিল, খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট এটা একটা অঙ্ক, বুঝে গেছে তো। দেখো আমরা টোটালটা তো 3 পাচ্ছি, কিন্তু বলেছে মিশ্রণটা 60, তাহলে 3 এর কত গুণ, 20 গুণ, তাহলে আমরা যেটা মিশিয়েছি 3 ইউনিট না, 3 ইউনিট না, ওটাও 20 গুণ, মানে হচ্ছে ওটাও 60 হয়ে গেল। খুব জটিল কি, 12 অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, বুঝে গেছে। চলো এরপরে আমরা এবার নেক্সট কোশ্চেন করি, যেটা হচ্ছে আমাদের, চলো এবার 13 দাগের প্রবলেমটা করি। 13 দাগের প্রবলেমটা কিন্তু দুর্দান্ত অঙ্ক, এবং বলতে পারো যে এটা হচ্ছে একটা ভালো পরিমাণে কিন্তু টাফ অঙ্ক, বুঝে গেছে তো। এটা যদি আমরা আর্মি লেভেলে যাই তো এটা একটা খুব ভালো কঠিন অঙ্ক। এই কোশ্চেনটা আমি করার আগে জাস্ট তোমাদের একটা কথা বলি, আর্মি অগ্নিবীরের জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল ভাবে আর্মি স্পেশাল একটা পেড ব্যাচ আছে, যে পেড ব্যাচটা আমাদের মূল্য 349 টাকা ছিল ছিল কিন্তু আজ এবং কাল ঈদ উপলক্ষে আমি কি করি, তোমাদের জন্য একটা ছোট্ট গিফট বলতে পারো, যে 19 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ, আজ এবং কালকে যারা যারা নিবে এইটা মাত্র 299, মানে 299 টাকায় পেয়ে যাবে, মাত্র 299 টাকা তুমি সমস্ত কিছু করতে হবে, ম্যাথ, জিকে, জিএস, জিআই, রিজনিং সমস্ত কিছু বাংলাতেই পুরোপুরি পড়ানো হবে, এবং তার সাথে সাথে নোটস পাবে, গাইডেন্স পাবে, অনেক কিছু ফুল মক টেস্ট পাবে, 20টা ফুল মক টেস্ট পাবে। তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিবে, এবং আমাদের এখানে অ্যাপ্লিকেশন বা অ্যাপে ক্লাস হবে, তো অ্যাপের লিংকটাও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অ্যাপটাকে ডাউনলোড করার পরে অবশ্যই তোমরা ওখানে নিউ ইউজারে গিয়ে লগ ইন করবে, তুমি ব্যাচ নাও আর না নাও তাতে কোনো ম্যাটার করে না, কিন্তু অ্যাপটা নিয়ে নাও, ওখানে কিন্তু ফ্রি মক টেস্ট তুমি অনেক কিছু পাবে, ইভেন আমাদের যে জিকে ক্লাস দেওয়া হয় সকালে, সেই ক্লাসে যে পিডিএফ গুলো, সেই পিডিএফ গুলোও কিন্তু আমি ওইখানে তোমাদের দিয়ে দিই ফ্রি একদম। তো যারা নিতে চাইছো বা না নিতে চাইছো তবুও তোমাকে বলবো যে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে লগ ইন করে পিডিএফ গুলো বা ভালোভাবে ওখানে ফ্রি মক টেস্ট গুলো দিয়ে দাও, ঠিক আছে। তো চলো এইটুকু বলার ছিল, এটা মিস করো না, এটা মিস করা মানে বিশাল বড় মিস হবে জীবনে, বিশাল টাকা নয়, 299 টাকা একবার দিয়ে দিবে, সারা জীবন মনে রাখবে যে হ্যাঁ কিরণ স্যারের কাছে কিছু একটা পড়েছিলাম। তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, অবশ্যই নিয়ে নাও। চলো এবার আমরা যেটা করবো বলছিলাম যে 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা কিন্তু দুর্দান্ত একটা ভালো পরিমাণের কঠিন অঙ্ক বলতে পারো। কি বলছে দেখো, বলছে বলছে যে কি এ এর 30%, আচ্ছা এ এর 30% মানে কি 30/100 সমান সমান কত বলে দিয়েছে, বি এর বি এর মানে গুণ 25/100, দেখো 0.5 0.25 এটাকে তো আমরা 25 নিয়ে নেবো, আর দশমিককে 1 ধরে এদিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য, তো তাই করলাম। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সি এর কত, সি এর 1/5, বাস এইটা আছে, তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে, দেখো কিছুই নাই, দেখে মনে হচ্ছে কঠিন। আমরা কি বলেছিলাম, যখনই আমাদের এরকম সমান সমান থাকবে আমরা এ বাই সামথিং নিচে, বি বাই নিচে কিছু নিয়ে আসবো, সি বাই নিচে কিছু নিয়ে আসবো। তাহলে দেখো এইখানে তো আমাদের সি এর নিচে কিছু আছেই, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইখানে দেখো আমি আজকে একটা ধামাকা ট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটাকে না আমরা এ বাই 100/25 করতেই পারি, পারি কি পারি না, পারি আমরা, এই নিয়ে কোনো জটিল কিছু নেই। আমরা যেটা, সরি 25 বলছি, এটা 30 হবে, সরি এটা 30 করতেই পারি, উপরে যেটা থাকে সেটা নিচের ভগ্নাংশে থাকে, আমরা কি করি না যে এটা উপরে উঠিয়ে দিই, ঠিক ওইটাই করলাম। আবার এইখানে দেখো এটা বি থেকে গেল, আর এটা 100/25 করতেই পারি, আর এইখানে তো c/5 আছেই, একের সঙ্গে c গুণ করে c হলো, কি করবো a is to b is to c বের করবো, তাহলে a is to b is to c মানে কত, এটা হচ্ছে a এর জায়গায় বসাবো, এটা বসাবো b এর জায়গায়, আর এটা যেটা বসাবো সেটা হচ্ছে 5 এখানে বসাবো, এর নিচে তো কিছু নাই, এক আছে, তো আমরা যেটা নিচে থাকবে সংখ্যা সেটা বসাবো, তো বসালাম। এবার দেখো কাটাকুটি করতে হবে উপর নিচে, তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটবো, আর এটার সঙ্গে 25 কে 25, 4 25 সঙ্গে 100, তাহলে থাকলো কত 10/3 অনুপাত 4 অনুপাত 5। এইবার দেখো আমাদের তো এই 3 থেকে তাড়াতে হবে, আমাদের তো অপশন ওরকম করে নাই, তাহলে আমরা কি করব, প্রত্যেকটার সাথে 3 গুণ করে দেবো, তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি 3 গুণ করে দিই, তাহলে এদিকে দেখো প্রত্যেকটার সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে এটা ইনটু 3 অনুপাত 4 ইনটু 3 অনুপাত 5 ইনটু 3, তাহলে এটা 3 কেটে গেল, তাহলে এটা 10 অনুপাত 12 অনুপাত 15 হয়ে গেল, এটাই অ্যান্সার।
আর তো কাটবে না, কোনো কিছুতে কাটবে না। 10:12:15, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি অ্যান্সার আছে? 10-12। এটা হচ্ছে এ অপশন, একদম সঠিক অ্যান্সার। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবং 13 দাগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। আমি যেভাবে করলাম সেভাবে করবে, সেটাতে তোমরা তাড়াতাড়ি বুঝবে এবং মনেও থাকবে খুব ভালো। ঠিক আছে? 14 দাগের অঙ্কটা করি। কি বলছে দেখো, বলছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। যেখানে আমাদের 5, 8 এবং 15 বলে দিয়েছে, দিয়ে বলেছে চতুর্থ সমানুপাতিটা x, মানে চতুর্থ সমানুপাতি আমি ধরে নিলাম যে x। চতুর্থ সমানুপাতি সমান কি হয়? চতুর্থ সমানুপাতি সমান মিডিল কার দুটো গুণ হয় বাই প্রথমটা হয়, এটা হচ্ছে নিয়ম। চতুর্থ সমানুপাতি সমান মিডিল কার দুটোর গুণফল বাই প্রথমটা। তাহলে দেখো 5 একে 5, 3 5 15 সমান সমান হচ্ছে 8 গুণিত 3 সমান সমান হচ্ছে 24। যেটা কি, যেটা হচ্ছে আমাদের 14 দাগেরটা আর্মি অগ্নিবীর জিডি, যেটা হচ্ছে যে কি আমাদের পড়েছে কোথায়, 2024-এ পড়েছে। এটা হচ্ছে অপশন বি। অপশন হচ্ছে আমাদের বি, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে তো? তো এই ধরনের অঙ্কগুলো কি ছিল আজকে ক্লাস, কিন্তু ধুমধারাক্কা, মানে এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছি যথেষ্ট ভালো লেভেলের প্রশ্ন। বোঝা গেছে তো? চলো এবার আরো একটা প্রশ্ন আছে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে কি আমাদের 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নটা দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বালক ও বালিকার অনুপাত বলে দিয়েছে 7:5। বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী আছে 2400, তাহলে বালিকার সংখ্যা কত? খুব ভালো অঙ্ক। এখানে বলছে যে কি গার্লস এন্ড বয়েজ এদের অনুপাতটা বলে দেওয়া আছে কত, বয়েজ এন্ড গার্লস এদের অনুপাতটা কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে আমাদের 7:5। দেন আমাদের বলে দিয়েছে যে টোটাল যে ছাত্রছাত্রী সেটা আছে 2400। তাহলে টোটাল মানে কি, এদের যোগফল, এদের যোগফল 12। তাহলে এদের 12, কিন্তু আমাদের টোটালটা বলেছে 12 নাই, বলেছে 2400। তাহলে 12-র এটা কত গুণ? এটা হচ্ছে আমাদের 200 গুণ। দেখো এটার সঙ্গে 200 গুণ করলে 24 দুগুণা, সরি 12 দুগুণা 24 আর 2 শূন্য। তাহলে এবার চেয়েছে কি, চেয়েছে আমাদের বালিকা। তো বালিকাটা তো এইটা, তাহলে 5 গুণা করে দেবো 200 সমান হচ্ছে 1000, হয়ে গেল অ্যান্সার 1000। এখন যদি বলতো যে কি আমাদের বালিকা বালক চাইতো, তাহলে আমরা কি করতাম, আমরা 200-র সঙ্গে এটা গুণ করতাম, সেটা হচ্ছে 1400। কিছুই না, এমনি তো ডাইরেক্ট এখান থেকে করাইতো, বাট এটাই ডাইরেক্ট সিঙ্গেলি চাইতো, তাহলে এটার সঙ্গে আমরা 200 গুণ করতাম, দেন আমাদের কিন্তু 1400 হয়ে যেত। তো এই ছিল টপ টপ আমাদের আজকের কোশ্চেন, যেগুলো হচ্ছে যে সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা আর্মি জিডি 2022-এ পড়েছে। আর্মি অগ্নিবীরের জন্য কিন্তু টপ টপ লেভেলের ক্লাস নিয়ে চলে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এরকম ক্লাস পেতে আমি বলবো যে একটু কমেন্ট করবে, এবং রেগুলার ক্লাসগুলোকে তোমরা একটুখানি দেখো, এবং তার সাথে সাথে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। খুব কষ্ট লাগে এই ধরনের ক্লাস কিন্তু তৈরি করতে। তোমরা একটা ছোট্ট কমেন্ট করতে তোমাদের অসুবিধা হয়ে যায়, এটা কিন্তু খুব খারাপ জিনিস, বাজে জিনিস। একটা লাইক করতে প্রবলেম হয়ে যায়, এগুলো কিন্তু খুবই বাজে জিনিস। আর ফুল ফর্মে পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে, তোমাকে পারতে হবে, তুমি পারবে। এই আশাতে বা এই দৃঢ়তার সাথে এগিয়ে যাও, একদম ভয় পাবে না। আমরা ভয় পেয়ে যাই, অহেতুক ভয় পেয়ে যাই। ঠিক আছে, নিজের প্রতি কনফিডেন্স থাকে না যে আমি পারবো কি পারবো না, কিন্তু কনফিডেন্স রাখো, কনফিডেন্ট থাকো। কিরণ স্যারের ক্লাস করো, আমাদের জিকে জিএস শিবু স্যারের ক্লাস করো, দেখবে যে অনায়াসে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ব্যাচ নিতে চাও, এর থেকেও আরো ভালোভাবে পড়তে চাও, অ্যাটেনশন পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, এবং আমি কিন্তু তোমাকে বলে দেবো কিভাবে কি করতে হবে। আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।